চলে গেছিলাম আজকে নদীর কাছে প্রশ্ন করতে। তোমার কি কোনো দেশ আছে? তোমার কি কোনো ভাষা আছে? তোমার কি কোনো রং আছে? বলল নেই। আমরা পৌঁছে গেছিলাম ডায়মন্ড হারবার। রোজকার কাজের ব্যস্ততা, একঘেয়েমি, পড়াশোনা সব কিছু থেকে মাঝে মধ্যে একটু বিরতি নিতে হয়, এবং তার জন্যই কোথাও একটু বেড়াতে যেতে ইচ্ছা করে, মনটা ভীষণ নানচান নানচান করে। তাই একদিন হঠাৎই কোনো কিছু প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছিলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। এটি হুগলি নদীর তীরে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত। এর আগে অনেকবার আমরা ডায়মন্ড হারবারে গেছি এবং ডায়মন্ড হারবারে ছিলাম, কিন্তু সেদিন হঠাৎই আমরা কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছিলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। তো এবার আমরা বিশ্বকর্মাকে সঙ্গে নিই এবং আমাদের গুলু কিন্তু আমাদের সঙ্গে থাকেনি। আমরা হঠাৎই দোকান থেকে চলে গেছিলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে, কোনো প্ল্যান ছাড়াই। বাঘাযতীন স্টেশন থেকে ট্রেন ধরে মাথাপিছু 15 টাকা করে টিকিট বাঘাযতীন থেকে। তো একদম ডায়মন্ড হারবারের লাস্ট অফিস। তো ডায়মন্ড হারবারে নেমে বেশ অনেকক্ষণ টাইম কাটিয়ে আমরা আবার রাতের ট্রেন ধরে ফিরে এসেছিলাম। সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ট্রেন জার্নিটা কিন্তু সবথেকে আরামদায়ক জার্নি। বাসেও যাওয়া যায়, কলকাতার পার্ক স্ট্রিট বা অনেক জায়গা থেকেই বাসে করে কিন্তু ডায়মন্ড হারবারে পৌঁছানো যায়, বা বাবুঘাট থেকে কিন্তু লঞ্চে করেও আপনারা ডায়মন্ড হারবারে যেতে পারেন। তো ডায়মন্ড হারবার স্টেশনটায় নেমে বেশ জমজমাট, প্রচুর হকারদের সমাগম আছে, আর বেশ আমার কাছে বেশ একটু ভালোই লেগেছে। এখান থেকে বেরিয়ে মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা রিক্সা বা অটোও পেয়ে যাবেন বা টোটোও পেয়ে যেতে পারেন, কিন্তু আমরা হাঁটা পথে চলে গেছিলাম। বেশ জমজমাট এলাকা এবং প্রচুর দোকানপাট আছে, এবং সেগুলো দেখতে দেখতে প্রায় নদীর পাড়ে পৌঁছে গেছিলাম। একটা ভালো স্মৃতি, একটা ভালো মুহূর্ত জন্য কিন্তু বিশাল কিছু অর্থের প্রয়োজন হয় না। যদি আপনারা মনে করেন যে এখানে একটা দিন পুরো থাকবো, তো এখানে প্রচুর হোটেল আছে এবং বেশ সুব্যবস্থাও আছে, তো এখানে থাকতেও পারেন। এই নদীর পাড়েই অনেক প্রচুর হোটেল আছে। আর তাছাড়া এখানে কাছাকাছি ঘুরে দেখার জন্য প্রচুর স্পট আছে। যেমন এখান থেকে আমরা লাস্টবার যখন গেছিলাম, এখান থেকে বেশ কয়েক কিলোমিটার ডিস্ট্যান্সে রায়চক ঘুরে নিতে পারেন, রায়চক ফোর্ট ঘুরে নিতে পারেন। তো বেশ ভালো লাগবে। আমার ফোর্ট তো আমার একটা ব্লগও দেওয়া আছে এর মধ্যে, আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তো লাস্ট টাইম আমরা গেছিলাম, কিন্তু ওখানে বেশ এক্সপেন্সিভ থাকা খাওয়াটা, কিন্তু একদিনের জন্য বেড়াতে যাওয়ার জন্য বেশ সুন্দর, বেশ আকর্ষণীয়। তো ওখানেও ঘুরে নিতে পারেন। তাছাড়া এখান থেকে কাছে পৈলান মন্দির আছে, আর তাছাড়া বড় কাছারি মন্দির আছে। এগুলো বেশ আকর্ষণীয় এবং সুন্দর জায়গা, ঘুরে দেখে নিতে পারেন। এই ডায়মন্ড হারবার কিন্তু ব্রিটিশদের দেওয়া নাম। ইংরেজ আমলে মানে ব্রিটিশ আমলে কিন্তু এখানে ইংরেজদের ব্যবসা বাণিজ্য সুবিধার্থে তারা এই জায়গাটির নামকরণ করেছিল ডায়মন্ড হারবার। ঐতিহাসিক কোনো একটা সময় এই জায়গাটির নাম ছিল কাজীপুর। আর এখান থেকে বেশ একটা দিন বেশ সুন্দরভাবে কাটানোর পর আমরা বাড়ির দিকে বেশ সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। না, এবার আমরা চারপাশটার মানে আশেপাশের স্পটগুলো ভিজিট করিনি। বেশ একটা দিন নিরিবিলি নিস্তব্ধে কাটাতে চেয়েছিলাম, তাই নদীর পাড়ে বেশ খানিকটা সময় ছিলাম। থাকার পর ট্রেনে করে আমরা বাড়ি ফিরে চলে আসি। তো আপনাদেরও যদি ইচ্ছা হয় যে না, আমরা একটা দিন এইভাবে দিন কাটাবো আমাদের মতো করে, তো এখানে যেতে পারেন। বেশ সুন্দর জায়গা। আর শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরবেন, ডায়মন্ড হারবার লোকাল, খুব সহজভাবেই পৌঁছে যাবেন।